বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। বিজয় সমাবেশে নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধাগণকে বীরোচিত সংবর্ধনা। বিজয়ের চেতনায় দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার সংকল্প ব্যক্ত করলেন প্রবাসের বীর মুক্তিযোদ্ধারা। একই সাথে শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলার পক্ষে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ রাখার অঙ্গীকারও করা হল জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে। লাল সবুজের সমাহার ঘটিয়ে 18 ডিসেম্বর নিউ ইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণের বিজয়ের সংবর্ধনা সমাবেশের এ আয়োজন করেছিল সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71-এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টার। এ আয়োজনে সহায়তা দেয় মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ফোরাম এবং বিশ্ব বাংলা 24 টিভি। হোস্ট সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক লাবলু আনসারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল SM নাজমুল হাসান। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানের 71-এর স্মৃতিচারণ এবং সাম্প্রতিক প্রসঙ্গ উপস্থাপন করেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, বীর মুক্তিযোদ্ধা ডক্টর মুজিবুল হক, ফোরামের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী, বিশ্ব বাংলা 24 টিভির CEO এবং সেক্টর কমান্ডার্স ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ এবং মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ফোরামের আহ্বায়ক আশরাফ আলী খান লিটন। প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন, এটা সকল বাঙালির জন্য পরম সৌভাগ্যের বিষয় যে 75-এর 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে ফেলার কথা ভেবেছিল। 1971 সালের 26 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। ইতিপূর্বে তিনি 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা করেন। এগুলি যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা সেই সংগ্রামের ডাকেই সাড়া দিয়ে কিন্তু যারা বীর মুক্তিযোদ্ধারা আছেন এখানে, আপনারা সবাই কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন। অনেকে অনেক কথা বলে, আমার সাথে ব্যক্তিগতভাবে অনেক মুক্তিযোদ্ধা, অনেক অসংখ্য মুক্তিযোদ্ধার পরিচয় কথা হয়। তাদের সাথে যখন আলোচনা হয়, তাদের সাথে যখন আমি ইন্টারাকশন করি, আসলে আমি নিজে শিহরিত হই, অনেকটা ইমোশনাল হয়ে যাই। তাদের স্মৃতি কথা শুনতে ভালো লাগে। মনে হয় যে ও সময় কেন আমার জন্ম হয়নি। কিন্তু জাতির জনকের কন্যা শেখ হাসিনার দীর্ঘদিন পর হলেও বাংলাদেশ পুনরায় মুক্তিযুদ্ধের চেতনায় ফিরেছে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের ক্ষেত্রে ইতিমধ্যেই অনেকটা অগ্রগতি সাধিত হয়েছে। অনুষ্ঠানে সকল বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মাননা ক্রেস্ট প্রদানের সময় উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। সম্মাননা ক্রেস্ট সমূহ হস্তান্তর করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম আলিম খান আকাশ এবং আশরাফ আলী খান লিটন। মুক্তিযোদ্ধাগণের মধ্যে ছিলেন মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর আহমেদ, শহীদ হাসান, রথীন্দ্রনাথ রায়, রাশেদ আহমেদ, রেজাউল বারী, লাবলু আনসার, মোহাম্মদ সানাউল্লাহ, আব্দুর রহমান, শহীদুল ইসলাম, নাজিম উদ্দিন, মকবুল হোসেন তালুকদার, এনামুল হক, ফিরোজুল ইসলাম পাটোয়ারি, এমদাদুল হক, রফিক আহমেদ, আবুল বাশার ভুইয়া, শামসুল আলম চৌধুরী, হাজি আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান চৌধুরী, ডক্টর মুজিবুল হক, মঞ্জুর আহমেদ, মলিন চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠান শুরু হয় সবিতা দাস এবং উইলি নন্দীর নেতৃত্বে সমবেত কণ্ঠে দেশের গানের মধ্যে দিয়ে। সমাপনী ঘটে কণ্ঠযোদ্ধা শহীদ হাসানের বিজয়ের আমেজে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের মধ্যে দিয়ে। এর আগে প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবের কণ্ঠেও মুক্তিযুদ্ধের দামামা সঙ্গীত পরিবেশিত হয়। তবলায় ছিলেন সজীব মদক। দেশের গানের সাথে নৃত্য পরিবেশন করে এ প্রজন্মের প্রেয়তী পাল।
ছিল বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা পাঠের আসরও। দেশটা স্বাধীন করেন মায়ের মুখের গল্প শুনে কত ভালো লাগে। অনুষ্ঠানের শেষ পর্বে মুক্তিযুদ্ধে আলেম সমাজ গ্রন্থের কপি মুক্তিযোদ্ধাগণকে প্রদান করেন লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। এ সময় মুক্তিযোদ্ধাগণের পক্ষ থেকে এই লেখককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।